প্রিয় বন্ধুরা, প্রকৃতির ঘরকন্যা চ্যানেলের প্রথম ডেলি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা আমি যতটা সম্ভব রাখার চেষ্টা করব। কোনো রকম ভিডিও এডিটিং নয়, বা ভিডিও বানানোর যে গোল্ডেন রুলগুলো আছে তার একটাও আমি এই মুহূর্তে ফলো করছি না। ঠিকঠাক লাইটিং আমার পেছন থেকে আসছে না, কিন্তু যেহেতু এটা আমার প্রথম ভ্লগ, তোমাদের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে, তাই আমি চেষ্টাই করছি যে ভিডিওটা যতটা সম্ভব অরিজিনাল রাখার জন্য। ডেলি ব্লগ বলতে যেটা বোঝায়, প্রাত্যহিক জীবনের রোজনামচা, সকাল থেকে উঠে রাত্রির অবধি কী করলাম, সেটা হয়তো প্রতিদিন আমার পক্ষে তোমাদের সামনে তুলে ধরা সম্ভব হবে না। তার একটাই কারণ, আমার দুটি ছোট ছানা আছে। আমার মেয়ে বড়, তার বয়স 7 বছর, আর আমার ছেলে এখন 10 মাস। তো সারাদিন তাদের পেছনেই আমার সময় চলে যায়। গত 21শে এপ্রিল আমার বৈবাহিক জীবনের 10 বছর পূর্ণ হলো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি আগে না ডায়েরি লিখতাম, জানো, হাম বুদ্ধো কি জামানে মে, যখন এইসব ভিডিও ইউটিউব, ইনস্টাগ্রাম এসব ছিল না, তো আমি বিয়ের আগে ডায়েরি লিখতাম। এখন কিছুদিন ধরে ভাবছিলাম বটে সেই ডায়েরি লেখাটা আবার শুরু করা যায়, কিন্তু মনে হলো এখনকার সময় যখন মানুষ মানুষের সাথে পরিচিত হতে, বন্ধুত্ব হওয়ার জন্য এত রকম সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া এত রকমভাবে হেল্প করছে, তাহলে সেই ডায়েরির পাতায় আমার মনের চিন্তাভাবনাগুলো কেন আটকে রাখবো, কেন তোমাদের সাথে শেয়ার করব না? সেই চিন্তাভাবনা থেকেই আমার কিন্তু ডেলি ব্লগ বানানোর ইচ্ছাটা এখন প্রবল হয়ে উঠেছে। হ্যাঁ, ধীরে ধীরে কথা বলার মাধ্যমে হয়তো তোমরা আমাকে জানতে পারবে, চিনতে পারবে। আমার প্রাত্যহিক জীবনের রোজনামচা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সাথে আরও ফলোয়ার যোগ হবে। আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার এই মনিটাইজেশন বা কত সাবস্ক্রিপশন হলে কত রকম ক্রাইটেরিয়া ফিল আপ করলে পয়সা পাওয়া যায়, এইসব জিনিস নিয়ে আমি একেবারেই ইন্টারেস্টেড নই। কারণ বুঝতেই পারছো, আমি একটা সম্পূর্ণ অন্য ওরিয়েন্টেশন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। শুধুমাত্র আমার মতন যারা হাউসওয়াইফ, যারা সারাদিনের কাজকর্ম করে দিনের শেষে ভাবতে বসে যে আজকে তো স্বামীর সাথে একটা কথাও বলা হলো না, আজকে তো অফিস থেকে ফিরে সে আমার সাথে একটা কথাও বললো না, শুধুমাত্র খেতে দিলাম আর সে ঘুমিয়ে পড়লো, আর আমি একটা অন্য ঘরে বাচ্চা নিয়ে শুয়ে পড়লাম। সেই সব হাউসওয়াইফদের জন্য তাদের দুঃখ কষ্ট আমার মতন যারা একই রকম ফিল করে, তাদের সাথে আমার আনন্দ কষ্ট সমস্ত শেয়ার করে নেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা। আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না। আমি চেষ্টা করব কাল থেকে ডেইলি কিছু না কিছু ভ্লগ আনার। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার সাথে আমার ভিডিওগুলো তোমরা দেখো। আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না, কারণ যদি আমার কন্টেন্ট লোকের ভালো লাগে তাহলে অবশ্যই নিজে থেকেই তারা সাবস্ক্রাইব করবে। এই যেমন আমি দেখছিলাম যে একটা দুটো করতে করতে আমার এখন 9 জন সাবস্ক্রাইবার। তো খুবই হাস্যকর, কারণ অ্যাকচুয়ালি বড় বড় ব্লগারদের হাজার লাখ জন সাবস্ক্রাইবার থাকে, কিন্তু বিশ্বাস করো এখন এই যে 9 জন সাবস্ক্রাইবার আমার আছেন না, তারাই আমার কাছে এখন মানে বিশাল একটা ব্যাপার। কারণ আমি এখনও অবধি কাউকে বলে উঠতে পারিনি যে আমাকে সাবস্ক্রাইব করো, বা সেরকম কোনো কন্টেন্টও আমি এখনও ইউটিউবে ছাড়িনি। আজকেই আমার এটা প্রথম ব্লগ। আমি কিছু ছোট শর্টস ছেড়েছি, সেগুলো যদি তোমাদের দেখার ইচ্ছা হয় অবশ্যই তোমরা দেখো। আর এই 10 বছর বৈবাহিক জীবনে যে যা এক্সপিরিয়েন্স হয়েছে, কখনো খুব আশ্চর্য হয়েছি, কখনো খুব দুঃখে কেঁদে ভাসিয়েছি, সেই সমস্ত পুরনো স্মৃতিকথা বা বিয়ের আগে স্কুল কলেজের পুরনো স্মৃতিকথা, এগুলো ধীরে ধীরে আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে পুরনো জিনিস আঁকড়ে ধরে থাকতে আমার আবার খুব ভালো লাগে। আমার বন্ধুরা যারা এখন চাকরি করে, তারা ডেলি লাইফে ব্যস্ত, যখন তাদের সাথে দেখা হয় সেই পুরনো কথাগুলো তাদের সাথে শেয়ার করি, তো ওরা অবাক হয়ে বলে, তুই এত পুরনো কথা কী করে মনে রেখেছিস? আসলে আমার কি বলো তো, ওইটুকুই আমার সম্বল।
কারণ আমি MA পাশ করেও জীবনে সেরমভাবে চাকরির জীবনে জড়িত হতে পারিনি। সেই বিয়ের পর থেকেই সংসার এবং সংসারের মধ্যে সমস্তটা দিয়েছি। তাই রান্নার ফাঁকে, কাজের ফাঁকে সেই পুরনো স্মৃতি কথাগুলো যখন মনে পড়ে নিজের মনেই হাসি। নানা রকম মজার গল্প আছে। সৌভাগ্যক্রমে বিয়ের 2 বছরের মধ্যে আমি একবার বিদেশ ভ্রমণের সুযোগ পাই। সেসব অনেক ছবি, অনেক ভিডিও তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব, এবং সেই প্রত্যেকটা ঘটনার পেছনে কিছু না কিছু গল্প আছে মজার। আমার বাড়িতে, আমার পৈতৃক বাড়িতে দুর্গাপুজো হয়, প্রত্যেক বছর আমরা সেখানে যাই। সেটা একটা আলাদা জনার, মানে সেই গল্প যদি শুরু করি তাহলে শেষ হবে না। আমার ফ্যামিলি মেম্বার সবার সাথেই ধীরে ধীরে পরিচয় করাবার চেষ্টা করব ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। তোমরা সাথে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই নিচে কিছু কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের আমার কথা শোনার, আমার গল্প শোনার আগ্রহ গ্রো করছে কিনা। আজকের মতন আসি, নমস্কার।